প্রায় ৬০০ বছর পর জেগে উঠল রাশিয়ার সুপ্ত আগ্নেয়গিরি। অগ্নুৎপাতের মুহূর্ত ধরা পড়ল ক্যামেরায়। দেশটির প্রত্যন্ত কামচাটকা উপদ্বীপের ক্রাসেনিনিকভ আগ্নেয়গিরিতে শুরু হয়েছে লাভা উদগীরণ, যার দেখা মিলেছে মহাকাশ থেকেও। তবে এখনও ঝুঁকিতে নয় জনবসতিপূর্ণ এলাকাগুলো। ধারণা করা হচ্ছে সম্প্রতি সংঘটিত শক্তিশালী ভূমিকম্পের জেরেই জেগে উঠেছে আগ্নেয়গিরিটি। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। এই দৃশ্য রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের ক্রাসনিনিকভ আগ্নেয়গিরির। ৬০০ বছর ঘুমিয়ে থাকার পর জেগে উঠেছে অগ্নিতাণ্ডব। গেল বুধবার ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে উপদ্বীপটি। জারি করা হয় সুনামি সতর্কতা। ধারণা করা হচ্ছে এই ভূকম্পনের ফলেই ঘটেছে অগ্নুৎপাত। অগ্নুৎপাতের কারণে ব্যাপক ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায় প্রায় ২০০০ মিটার উচ্চতার আগ্নেয়গিরিটি থেকে। ধোঁয়া আনুমানিক ৬ কিলোমিটার উচ্চতায় ওঠে। দুর্লভ মুহূর্তটি দেখা যায় মহাকাশ থেকেও। সৌভাগ্যবশত ক্যামেরাবন্দিও করা গেছে ঘটনাটিকে। অবশ্য অগ্নুৎপাতের এই ঘটনায় আপাতত কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। জনবসতিপূর্ণ এলাকাগুলোর অবস্থানও বেশ দূরে। শেষবার ১৪৬৩ সালের দিকে অগ্নুৎপাতের দেখা মিলেছিল ক্রাসনিনিকভ আগ্নেয়গিরিতে। প্রত্যন্ত উপদ্বীপটির অবস্থান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, যেটিকে ডাকা হয়ে থাকে প্যাসিফিক রিং অফ ফায়ার নামে। মূলত সক্রিয় এবং সুপ্ত আগ্নেয়গিরির সমন্বয়ে একটি অঞ্চল হিসেবে ধরা হয়ে থাকে এটিকে। অনিক রহমান, যমুনা নিউজ।